সন্ত রামপালজি মহারাজ এমন একজন মহান সন্ত যিনি তার সদ্ভক্তি, তত্ত্বজ্ঞান, করুণা এবং সেবার মাধ্যমে সমাজে এক নতুন দৃষ্টান্ত স্থাপন করেছেন। সন্ত রামপালজি মহারাজের নেতৃত্বে তার সকল সতলোক আশ্রম থেকে সমাজ কল্যাণের অসাধারণ কাজ সমাজকে সোনালী ভবিষ্যতের এক নতুন আশা দেখিয়েছে। সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা গ্রহণের পর লক্ষ লক্ষ মানুষের ক্যান্সার, এইডস ইত্যাদির মতো দুরারোগ্য রোগ সেরে গেছে। সন্তজির জ্ঞানে অনুপ্রাণিত হয়ে তার অনুগামীরা লক্ষ লক্ষ ইউনিট রক্তদান করেছেন। সন্তজি লক্ষ লক্ষ বোন ও কন্যার যৌতুক মুক্ত বিবাহ করিয়েছেন। সন্তজি লক্ষ লক্ষ মানুষকে নেশা থেকে মুক্তি দিয়েছেন। কোটি কোটি ভেঙে যাওয়া পরিবার আবার জোড়া লেগেছে। সন্তজির আশ্রমে সমাগমের সময় বিনামূল্যে চক্ষু চিকিৎসা, দন্ত চিকিৎসা প্রদান করা হয়। সন্ত রামপালজি মহারাজ সময়ে সময়ে পরিবেশ রক্ষার উদ্দেশ্যে ব্যাপক পর্যায়ে বৃক্ষরোপণ করেন। সন্তজি অভাবীদের তাৎক্ষণিক ত্রাণ সরবরাহের জন্য অ্যাম্বুলেন্স পরিষেবা চালু করেছেন। সন্তজি তার অনুগামীদের দেহদানের জন্য অনুপ্রাণিত করেন, যাতে মানবতার সেবা এবং চিকিৎসা ক্ষেত্রে উন্নতি হতে পারে। সন্ত রামপালজি মহারাজের সকল আশ্রমে প্রতিটি সমাগমে বিনামূল্যে ভান্ডারার আয়োজন করা হয়, যেখানে প্রতিটি শ্রেণী, প্রতিটি জাতি এবং প্রতিটি ধর্মের মানুষ একসাথে বসে খাবার খায়। সন্ত রামপালজি মহারাজের আশ্রমে হাজার হাজার বয়স্ক মানুষ সম্মান এবং ভালোবাসার সাথে জীবনযাপনের সুযোগ পান। তাদের খাওয়া, থাকা এবং স্বাস্থ্যের সম্পূর্ণ দায়িত্ব সন্ত রামপালজি মহারাজ গ্রহণ করেন। অনাথ শিশুদের জন্য সন্ত রামপালজি মহারাজের সকল আশ্রম কোনো আশীর্বাদের চেয়ে কম নয়। এখানে শিক্ষা, সংস্কৃতি এবং ভবিষ্যতের জন্য উন্নত সুযোগ প্রদান করা হয়। বন্যা হোক, ভূমিকম্প হোক বা মহামারী, সন্ত রামপালজি মহারাজ এবং তার অনুগামীরা সবসময় অসহায় মানুষের জন্য সবার আগে দাঁড়িয়ে থাকেন। কোভিড মহামারীর সময় সন্ত রামপালজি মহারাজের আশ্রম থেকে কোটি কোটি মানুষের জন্য খাবার, ওষুধ এবং জীবন রক্ষাকারী সামগ্রী সরবরাহ করা হয়েছিল। দরিদ্রদের সাহায্য হোক বা কোনো শোষিত ও নিপীড়িত শ্রেণীর অধিকার ও সম্মানের লড়াই, সন্ত রামপালজি মহারাজ সবসময় তাদের কণ্ঠস্বর সরকারের কাছে পৌঁছে দিয়েছেন এবং তাদের যথাযথ ন্যায় বিচার প্রদানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। সমাজে আধ্যাত্মিক এবং সামাজিক মূল্যবোধ সম্পর্কে সচেতনতা বৃদ্ধিতে সন্ত রামপালজি মহারাজ প্রতিটি পদক্ষেপে মানবতার সত্যিকারের সেবক হিসাবে প্রমাণিত হয়েছেন। সন্ত রামপালজি মহারাজের জীবন আমাদের শেখায় যে সত্যিকারের সেবা হলো সেই সেবা যা নিঃস্বার্থভাবে করা হয়। আসুন আমরাও সেই মহান সেবার কাজে এই মহান সাধকের সাথে যুক্ত হই এবং সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা নিয়ে আমাদের জীবনকে ধন্য করি। প্রভু, রাম, দেব, ভগবান, আল্লাহ, খোদা, ঈশ ইত্যাদি একই শক্তির নাম। তিনি কেমন, কোথায়, কিভাবে খুঁজে পাওয়া যাবে, তাকে
কে দেখেছে? এই প্রশ্নবোধক চিহ্নগুলি সম্পূর্ণভাবে সরানোর জন্য অনুগ্রহ করে শুনুন জগৎগুরু তত্ত্বদর্শী সন্ত রামপালজি মহারাজের অমৃত প্রবচন, সমস্ত পবিত্র ধর্মের পবিত্র শাস্ত্রের আধারে। নমস্কার দর্শকবৃন্দ, আজ আমরা এমন একজন ব্যক্তির সাথে কথা বলবো যিনি দীর্ঘদিন ধরে বিভিন্ন আধ্যাত্মিক পথে হেঁটেছেন। পশ্চিমবঙ্গের ঝাড়গ্রাম জেলার বাসিন্দা তন্ময় রক্ষী। তিনি আগে অনুকূল চন্দ্র ঠাকুরের শিষ্য ছিলেন, কিন্তু সেখানে ভক্তির পদ্ধতি ভালো না লাগায় বর্তমানে সন্ত রামপালজি মহারাজের শরণে এসে সৎভক্তির সাধনার পথ খুঁজে পেয়েছেন এবং তার জীবন সম্পূর্ণভাবে বদলে গেছে। আজ আমরা তন্ময় রক্ষিতের মুখ থেকেই শুনবো তার এই আধ্যাত্মিক যাত্রার গল্প এবং জানবো সন্ত রামপালজি মহারাজের শরণে এসে তিনি কি কি পরিবর্তন অনুভব করেছেন। নমস্কার স্যার। হ্যাঁ নমস্কার স্যার, আপনার কি নাম? তন্ময় রক্ষিত। স্যার, আপনি কোথা থেকে এসেছেন? আমি ঝাড়গ্রাম জেলা নচিপুর গ্রাম থেকে এসেছি। স্যার, আপনি সন্ত রামপালজি মহারাজ দীক্ষা নেবার আগে কি ভক্তি বা সাধনা করতেন? আমি রামপালজি মহারাজের দীক্ষা নেওয়ার আগে অনেক ভক্তি সাধনা করতাম। যেমন ধরো অনুকূল ঠাকুরের, আমাদের বংশ পরম্পরা থেকে অনুকূল ঠাকুরের ভক্তিতে ছিল, আর আমিও প্রচুর অনুকূল ঠাকুরের ভক্তিতে ছিলাম। আর তারপরে সন্তোষী মায়ের ব্রত করতাম, তারপরে হনুমানজির ব্রত করতাম, তো সবই করতাম। কিন্তু অনুকূল ঠাকুরের ভক্তিতে খুব ভালোভাবেই আমরা ভক্তিতে, আমাদের সব পরিবারের থেকে সবাই আমরা অনুকূল ঠাকুরের ভক্তিতে ছিলাম। তো আমার দাদু ভক্তিতে ছিল, আমাদের বংশ পরম্পরা অনুকূল ঠাকুরের ভক্তিতে ছিল। কিন্তু আমি সেই ভক্তিতে, অনুকূল ঠাকুরের যে ভক্তিতে ছিলাম, আমরা দেবঘর গেছিলাম। তো ওইখানে যে ভক্তির বিধি, যে সিস্টেম, ওই ভক্তিতে কিন্তু আমি গুরুজির যে, যেমন রামপালজি মহারাজ আছে না, ওনার যখন দীক্ষা নিইনি তার আগে যে ভক্তিতে ছিলাম, তো ওখানে মানে যে মন্ত্র বলতো আর যেভাবে সিস্টেম ছিল, যে ঋত্বিক, যে পয়সা রাখা বা এইসব জিনিসগুলো আমার খুব একটা ভালো লাগতো না। বলি এগুলো আর কীরকম জিনিস। তো যাই হোক, ভালো না লাগার পরেও আমাদের সবাই পরম্পরা থেকে ভক্তি করতাম, তো তাতে অনুকূল ঠাকুরের ভক্তিতে খুব দৃঢ়ভাবেই ছিলাম। কিন্তু তারপরে আমি যে সৎসঙ্গ হয়, হ্যাঁ, অনুকূল ঠাকুরের সেই সৎসঙ্গে আমি ভালোভাবেই লিপ্ত ছিলাম, এবং কি আমি ওই গ্রামে সম্পূর্ণভাবে আদায় করে সৎসঙ্গ করতাম। আচ্ছা স্যার, আপনি সন্ত রামপালজি মহারাজের শরণে কীভাবে আসলেন? আসার কারণটা হচ্ছে, যখন করোনা এসেছিল না, তো আমি দেখলাম করোনা আসার পরে সব অনুকূল ঠাকুরের যে দেবঘর আছে সেখানেও সব বন্ধ হয়ে গেছে, তারপরে যে মন্দির বন্ধ হয়ে গেছে, মসজিদ বন্ধ হয়ে গেছে, সব বন্ধ হয়ে গেছে। তখন আমার ভিতরে অনেক কিন্তু আসলো, কিন্তু আমি বলছি যে এরকম কেন আসলো। তো আমি তারপরে মহাভারত, রামায়ণ সব আমি দেখতে থাকি। তো দেখতে দেখতে হঠাৎ করে একটা এপিসোড দেখি, একটা বাচ্চা ছেলের এপিসোড দেখি। তো উনাকে সৎলোক নিয়ে গেছে, সৎলোকে যে সব বৃত্তান্ত দেখালো, আমি কিন্তু বিশ্বাস করিনি। তো আরেকদিন একটা করোনা নিয়ে একটা ভিডিও আসলো, তো সেই ভিডিও দেখার পরে আমি রামপালজি মহারাজের ইউটিউবেতে সার্চ করলাম। তো সার্চ করি প্রায় 1 বছর ধরে আমি এই সৎসঙ্গ আমি দেখতে থাকি, হ্যাঁ, রামপালজি মহারাজের। দেখার পরে আমার এতটাই আনন্দ লেগেছে আর এতই ভালো লেগেছে, আমি গোরখপুর থেকে প্রকাশিত যে বই, হ্যাঁ, ওই গীতা যে বই আছে না, ওই গীতাকে আমি নিয়ে আসার পরে আমি সেই গীতা থেকে মিলিয়ে নিই। আর জ্ঞানগঙ্গা বই একজনকার কাছে ছিল, তো যাই হোক বইটা পেয়েছিলাম। তো হিন্দিতে, আমি হিন্দি পড়তে পারতাম না, একটু একটু পারতাম, কিন্তু হিন্দি বইটাই আমি পড়েছিলাম আর ওই গীতা থেকে মিলিয়েছিলাম। তো দেখলাম এই তো আসল রহস্য আমরা জানতে পারলাম। আমি তারপরে আমি ঠিক করলাম যে যেখানে হোক না কেন বরবালাতেই যাব, সেখানে যেয়ে নাম দীক্ষা নিব। তো এরকম করতে করতে একদিন ফোন করতেই আমি এই সামনেই যে আমাদের দুর্গাপুরে নামদান সেন্টার আছে, তো ওইখানে খোঁজ পাই, ওইখানে যেয়ে নাম দীক্ষা নিই। আচ্ছা স্যার, আপনি সন্ত রামপালজি মহারাজের দীক্ষা নেবার পর কি কি লাভ পেয়েছেন? লাভ তো অনেক পেয়েছি, তো যাই হোক শর্টকাটে একটু বলি। যেমন আমার পেটের সমস্যা, প্রচুর সমস্যা ছিল, এতই গ্যাস হতো, একটা ট্যাবলেটে 20 টাকা, 25 টাকা, 15 টাকা এরকম ট্যাবলেট আমার খেতে হতো। তো তবু আমার গ্যাস কাটেনি। কিন্তু এই দীক্ষা নেওয়ার পর থেকে সত্যি আমি গ্যাসের থেকে অনেক মুক্ত, অনেক ভালো আছি। আর শরীরের যে প্রবলেম ছিল, এই কোমরের প্রবলেম ছিল প্রচুর। আমি তো গাড়ি চালাই, তো গাড়ি চালাতে আমার কোমরে প্রচুর প্রবলেম হতো। তো এই শরণে, গুরুজির শরণে আসা, রামপালজি মহারাজের শরণে আসার পর থেকে না, সেইগুলো আমার কেটে গেছে আর এখন ভালো আছি, আমার কোনো প্রবলেম এখন আর নাই। স্যার, আপনি আর কি কি লাভ পেয়েছেন? আর প্রথমত আধ্যাত্মিক তো লাভ পাইয়েছি, আর অরিজিনাল যে গুরু, সেই গুরুকে আমি চিনতে পেরেছি। স্যার, আপনি অনুকূল চন্দ্রের ভক্তি সাধনা করতেন আর সন্ত রামপালজি মহারাজের এখন করছেন, তো পার্থক্য কি আছে দুজনের মধ্যে? অনেক পার্থক্য। যেমন পার্থক্য তো কোন দিক দিয়ে বলবো, সব দিক দিয়ে পার্থক্য আছে। এক সৎসঙ্গ বললে সৎসঙ্গ হয়ে যায়নি, সৎসঙ্গ কাকে বলে সেটি আমাদেরকে জানতে হবে।
একমাত্র যে গীতা বেদ খুলে দেখিয়ে দিচ্ছেন না, সেটাই হচ্ছে সৎসঙ্গ, আসল সৎসঙ্গ, ভক্তির আসল বিধি। যেমন ধরুন গীতা, গীতার তত্ত্বদর্শী সন্তের কথা বলা আছে 4 অধ্যায় 34 নম্বর শ্লোকে। আবার বলা আছে তত্ত্বদর্শী সন্ত কেমন হবে না, 15 অধ্যায় 1 থেকে 4 পর্যন্ত সেই তত্ত্বদর্শী সন্তের বিবরণ দেওয়া আছে। তো সেখানেই আমরা তত্ত্বদর্শী, অরিজিনাল তত্ত্বদর্শী, অরিজিনাল গুরু, সেকে চিনলেই তো আমরা পরমাত্মাকে পাবো। তো এটা অনুকূল ঠাকুরের মধ্যে কিন্তু ছিল না। ঋত্বিক আসতো, ঋত্বিক দীক্ষা দিয়ে দিত, চলে যেত, ব্যাস মাসে মাসে পয়সা পাঠিয়ে দাও, এটাই হয়েছিল, আর কিচ্ছু ছিল না। সৎসঙ্গ বলতে কিচ্ছু না। আর রামপালজি মহারাজের তো তুলনাই নেই। সৎসঙ্গে এমন কিছু নাই, গীতা, বেদ, 18 পুরাণ, সব কিছু, সব গরুর পুরাণ থেকে আরম্ভ করে সব দেখিয়ে দিচ্ছেন। বলছে বেটা দেখ, ভক্তি করার আগে দেখ এই গীতাতে কী আছে, বেদে কী আছে, তারপরেই ভক্তিতে আয়। তবেই আমরা আসল রহস্য খুঁজে পাবো, আসল ভক্তির রাস্তা খুঁজে পাবো। যেমন 18 অধ্যায় 62 নম্বর শ্লোকে বলছে, ওই পরমেশ্বর স্মরণে যা, পরম শান্তি সনাতন পরম ধাম প্রাপ্ত হবে। তাহলে ওই পরমেশ্বরটা কে? সে কে? সে সনাতন পরম ধাম কে? আমরা তো জানি স্বর্গ, জানি, হ্যাঁ, বিষ্ণু লোক জানি, শিব লোক জানি, সব তো জানি, কিন্তু আমরা সতলোক আমরা জানিনি। কিন্তু ওই প্রথম দেখলাম রামপালজি মহারাজ, যেটা অনুকূল ঠাকুর কেন কোনো জায়গায় এই জিনিসটা নাই, একমাত্র রামপালজি মহারাজেই সেই ভক্তির বিধি বলতে পারে আর দেখিয়ে দিতে পারে। আচ্ছা স্যার, আপনি বললেন অনুকূল চন্দ্র যখন আপনি দীক্ষা নিয়েছিলেন, উনি বলতো আপনাকে চাঁদা দিত বা পয়সা নিত মাসে মাসে করে। তো এখন কি সন্ত রামপালজি মহারাজ দীক্ষা নেওয়ার পর এইসব পয়সার কিছু সিস্টেম আছে? এইসব সিস্টেম তো নাই। আমি তো শতলোক আশ্রম গেছিলাম, অনেকবার গেছি, 3 বার নেপাল গেছি, আর হরিয়ানা গেছি, ধননা ধাম গেছি 2 বার, এটা নিয়ে 2 বার যাচ্ছি। তো ওইখানে যে দেখলাম যে আরে পয়সা কে, ভগবান আমাদের কাছে পয়সা নেবে? একমাত্র এই রামপালজি মহারাজেই একমাত্র সিস্টেমটা উল্টা আছে, আর কোথাও নাই। এখানে কোনো পয়সা লাগেনি, ভগবানকে আমরা কি পয়সা দেবো, ভগবান আমাদেরকে দেবে। আজ শতলোক আশ্রম যদি কেউ যায়, অনুকূল ঠাকুর তো আমি ভক্তি অনেক করেছি, আমার সাথে অনেক কাজ করতো সবাই, তো তারা যদি একবার শতলোক আশ্রমকে যায়, তো শতলোক আশ্রমে দেখতে পাবে সেখানে যে দেশি ঘিয়ের কী হবে, লাড্ডু, হালুয়া, জিলাপি, হ্যাঁ, কত কিছুর ব্যবস্থা, অথচ কোনো পয়সা লাগে না। এটা একটা বিশাল বড়, না গেলে কেউ বুঝতে পারবে না যে এখানে শতলোকটা যে এখানের মধ্যেই বানিয়ে দিয়েছে রামপালজি মহারাজ। ওই একটাই শতলোক আশ্রম, একটাই কেন 11টা শতলোক আশ্রম আছে, তো যেখানে গেলে যে কোনো জায়গায় যান না কেন সেই জায়গায় দেখতে পাবেন। তা যে দেখে নিন, আর এবং কি যতজনই যাক না কেন কোনো অসুবিধা নেই। গুরুজি রামপালজি মহারাজ সবাইকে আমন্ত্রণ করে সবার জন্যেই ভোজন ভাণ্ডারের ব্যবস্থা করে দেবেন, এবং কি রাত দিন সমান যত খেতে পারেন। তো একবার আসুন সবাই মিলে দেখে যান, আর কোনো পয়সা লাগবে না, ওখানে কোনো পয়সা লাগেনি। আচ্ছা স্যার, আমাদের দর্শকদেরকে আপনি কি বার্তা দিতে চান? দেখুন, দর্শকদেরকে সব থেকে ব্যাপারটা হচ্ছে যারা ভক্তিতে করতে চান, ভক্তি চায়, বেকার ফালতু এদিকে ওদিকে জীবনটাকে নষ্ট করার প্রয়োজন নাই আমার মনে হয়। গুরুজি দেখিয়ে দিচ্ছে, আগে শাস্ত্রগুলো দেখে নিন না, তারপরে আপনি যে খুশি করুন, অনুকূল ঠাকুর করুন, ওর যত ভক্তি সিস্টেম আছে সব করুন। আরে শাস্ত্রকে দেখুন, গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলে দিয়ে গেছে, সেগুলো দেখুন আগে, তারপরে আপনারা সবাই ভক্তি করুন, আর সেই ভক্তি করুন, সেই বিধিকে চিনুন। আরে সদ্গুরুকে চিনুন। হ্যাঁ, আমি এটাই আমার থেকে রিকোয়েস্ট আপনাদেরকে আমি জানাচ্ছি। হ্যাঁ, আমার এই এপিসোড দেখছেন না, তো এই টিভি দেখছেন আমার এই এপিসোড আমি যে বলছি না, তো দেখুন না টিভির নিচে যে চলছে না, লাইন চলছে, সে লাইনের নাম্বার আছে, শতলোক আশ্রমের নাম্বার আছে, ওই নাম্বারতে ফোন করুন, আপনারা যে কোনো কিছু জানতে পারবেন। আর এবং কি নাম দীক্ষা নিতে গেলে আপনার সামনাসামনি যেখানে সেন্টার আছে সেখানে ঠিকানা দিয়ে দেবেন, ঠিক আছে? আর ওইখানকে নাম্বারে ফোন করতে পারেন, এনি টাইম, যে কোনো টাইম আপনারা করতে পারেন। আচ্ছা স্যার, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। হ্যাঁ, ধন্যবাদ। দর্শকগণ, এখন আপনি শুনলেন সন্ত রামপালজি মহারাজের থেকে দীক্ষা গ্রহণ করে সুখী হওয়া ভক্তের অভিজ্ঞতা। এখন দেখুন জগৎগুরু তত্ত্বদর্শী সন্ত রামপালজি মহারাজের মঙ্গল প্রবচন। লাভ হয়ে গেল কারোর, মনে করো 2 লক্ষ টাকা পেয়ে গেল কোনো কারোবারে, তাকে কেমন করে প্রেরণা করে এই কাল যে কোনো এমন বিজনেস করব, 5 লাখ নেবে ধারে, আর 2 লাখ ওর, আর 7 লাখ নিয়ে সে বসে যাবে। তো সেই 2 লাখও চলে গেল, এবার টেনশনও যে সেই হয়ে গেল, যে লাভ ছিল সেটাও টেনশনে বদলে গেল। আর ঘাটাতে তো দুঃখ হবেই হবে, বলা হয় ঘাটায় বাদ দেয়, ঘাটা মানে হানি, আর বাধে মানে লাভ, লাভ হানি তো দুঃখ। घाटे बाद सब जग दुखिया और के गृहस्थी बैरागी हो। सुखदेव ने इस दुख के डर से गर्भ में माया त्यागी हो।
তারপর বলছেন যে যে जंगम दुखिया जोगी दुखिया तपस्वी को दुख दूना हो आस्था तृष्णा सब में व्यापत कोई मैल नहीं सुनना हो। আবার পরমাত্মা বলেন কবি পরমেশ্বরজি যে कि साच कहूं तो जग नहीं माने पर भाई झूठ कही ना जाई हो ये ब्रह्मा विष्णु शिव जी दुखिया जिन ये राह चलाई हो। তো পুণ্যার্থগণ, আজ থেকে 600 বছর পূর্বে আগে কেউ এটা যদি বলে দেয় যে ব্রহ্মা বিষ্ণু মহেশ নাশবান, ব্রহ্মা বিষ্ণু মহেশ মহা দুঃখী, তো মাথা ফাটানোর মতো কথা ছিল সেটা। কেননা আজ এত শিক্ষিত সমাজ, সেই সমাজ এবং স্বতন্ত্র ভারত আর প্রজাতন্ত্র, এর মধ্যেও দাসের সঙ্গে কত জুলুম হয়ে গেল এই সত্য বলার জন্য। মিথ্যা মামলা বানিয়ে দিল, জেলে ঢুকিয়ে দিল, হ্যাঁ, আর রোজ লাঠি উঠিয়ে চলে আসে খারাপ লোকেরা। কেননা তাদের রোজি রুটি বন্ধ হয়ে গেছে, তাদের জ্ঞান সমাপ্ত হয়ে গেছে। ঝামেলা করে কিছুই হবে না, এটা তো স্বীকার করতেই হবে। কেননা আজকে জগৎ জনতা শিক্ষিত। 600 বছর আগে এই কথাগুলি বলতেন পরমাত্মা, ওনার সঙ্গ কেমন জুলুম করেছিল কবিরজি। আগামী সময়ে আপনাদের তা শোনাবো কাহিনী পরমাত্মার সঙ্গে। পরমাত্মা আমাদের 600 বছর আগে যে জ্ঞান দিতে চেয়েছিলেন, ওই দাস ওনারই দেওয়া আজ আপনাদের সামনে তুলে ধরছি। আর সদ্গ্রন্থের মেল করাচ্ছি, যে সদ্গ্রন্থে লেখাও ছিল। আর ভগবানও সেটাই বলতেন। কিন্তু এই অজ্ঞানী সন্ত ঋষি মহর্ষি শঙ্করাচার্য আচার্যরা আমাদের এই জ্ঞান কাছে আসতেই দেয়নি, বিরোধ করিয়ে দেয়, আমাদের মূর্খ বানিয়ে রেখেছিল। আর আমরা আমাদের সমস্ত পূর্বপুরুষদের পশু বানিয়ে দিয়েছি, ভূত বানিয়ে দিয়েছি, আর নরক বানিয়ে দিয়েছি তাদের জীবন। এখন যেমন শ্রীদেবী ভাগবত এর স্কন্দ, প্রথম স্কন্ধে সচিত্র মোটা টাইপ গীতা প্রেস গোরখপুর থেকে প্রকাশিত 28-29 পৃষ্ঠায় ব্যাসজি জিজ্ঞাসা করছেন নারদজিকে। নারদজি বলছেন যে আমার পিতা ব্রহ্মাজি দেখলেন যে বিষ্ণুজি হঠযোগ করছিলেন, সমাধি লাগিয়ে বসেছিলেন। ব্রহ্মাজি জিজ্ঞাসা করলেন বিষ্ণুজিকে যে আপনি তো সর্বেশ্বর, আপনি তো সমস্ত উৎপত্তিকর্তা, সবারই মালিক, আপনি কার ভক্তি করছেন? তখন বিষ্ণুজি বলছেন যে আমি অধিক সময় পর্যন্ত বেশিরভাগ আমি তপ করতে থাকি, তপের পর আমি আবার রাক্ষসদের মারার জন্য লেগে থাকি, তাদের সাথে যুদ্ধও করে থাকি। একটু আধটু সময় পেলে পরে লক্ষ্মীজির সঙ্গে সুখপূর্বক সময় কাটাতে পারি। আর বলেন যে আমি দেবীজির পূজা করি, দেবী দুর্গার। আর আমার স্পিরিচুয়াল নলেজে, আমার আধ্যাত্মিক জ্ঞানে যতটা আমার নলেজ আছে, এই দেবীর উপর কোনো ভগবান নেই। তো এর থেকে এই সমস্ত কনসেপ্ট ক্লিয়ার হয়ে গেল যে না নারদজির কাছে জ্ঞান, না ব্যাসজির কাছে জ্ঞান, ব্রহ্মাজির কাছে জ্ঞান, আর না বিষ্ণুজির কাছে জ্ঞান। আর বিষ্ণুজি কতটা সুখী, বলেন যে আগে তপ করি, মানে ব্যাটারি চার্জ করি, সিদ্ধি প্রাপ্ত করে রাক্ষসদের সাথে লড়াই করে সেই সিদ্ধি সমাপ্ত হয়ে গেলে আবার তপ করতে হয়। আর একটু আধটু সময় পেলে তখন কিছুক্ষণের জন্য লক্ষ্মীজির কাছে বসে নি, নয়তো আবার ওই ক্রিয়াতেই লেগে পড়ি। এটা ছাই সুখ হলো। আর শ্রীকৃষ্ণ ওরফে শ্রী রামচন্দ্রজি এখানে এসেছিলেন পৃথিবীতে, ওনার এখনো সুখের ছিল না। ছোটবেলায় যেই বিবাহ হতেই বনবাস হয়ে গেল, সীতার অপহরণ হলো, রাবণের সঙ্গে মারামারি, এসেই সীতাকে ফিরিয়ে আনে কোটি কোটি মানুষকে মারিয়ে, আর এসেই ঘর থেকে বের করে দিল গর্ভবতী পত্নী সন্তান কোথাও, নিজে কোথাও। সেই জীব কখনোই সুখী হতে পারে না, যাই বলে নাও না কেন। যার পরিবার কোথাও জঙ্গলে, জানি না তারা মরছে না ক্ষুধায় আছে না পিপাসায়, আর স্বয়ং রাজা কি রাষ্ট্রপতি হয়ে যাক, ওই তো কেবল অযোধ্যার রাজা ছিলেন, একটা ছোট্ট টুকরোর। এরপরে তিনি শ্রীকৃষ্ণ রূপে জন্ম নিলেন। শ্রীকৃষ্ণের জীবন দেখে নাও কোথায় সুখ হয়েছেন। জেলে জন্ম হলো, মামা শত্রু হয়ে গেল, কখনো কোথাও লুকিয়ে রাখতো, কখনো বা কোথাও লুকোতো তাকে, কখনো জরা সিং মারতে আসছে, কখনো কেউ আসছে, কেউ শিশুপাল দুঃখী করছে। আর এখান থেকে ছেড়ে মথুরাকে ওখানে এক দ্বারিকা বানাতে হয়েছিল, অনেক দূরে গিয়ে নিষ্কর্মা লোকেদের থেকে টাইম পাস করলেন। আর লাস্টে পুরো পরিবার কুল নাশ হয়ে গেল, ওনার পুরো যাদব ওনার চোখের সামনে কেটে মারা গেল লড়াই করে। তো পরমাত্মা বলেন যে তোমরা বালক, ইনকমপ্লিট স্পিরিচুয়াল নলেজ মানে লিটল নলেজ ইজ দ্য ডেঞ্জারাস থিং। তাই আপনাদের নিম হাকিম গুরু প্রাপ্ত হয়েছিল, আর এই লিটল নলেজ প্রাপ্ত ছিল। আপনারা এটাতেই সন্তুষ্ট ছিলেন, কেননা বিদ্যার্থী তো টিচারের জ্ঞানের ওপরেই বিশ্বাস করে থাকেন। আপনাদের টিচার ভুল ছিল। তো পরমাত্মা কবিরজি বলতেন যে সাচ कहूं तो जग नहीं माने
আর ব্রহ্মাজিকে দেখে নাও, তুমি শঙ্কর ভগবানকেই দেখে নাও যে উনি কতটা সুখী ছিলেন। পার্বতীর মৃত্যু, পার্বতী রাজা দক্ষের হবনকুণ্ডে জ্বলে মারা গেল। তার অস্থিপিঞ্জর উঠিয়ে ভগবান শিবজি 10,000 বছর পর্যন্ত কাঁধের উপর রেখে ঘুরে বেড়াতে থাকে, কাঁদতে থাকে, খারাপ অবস্থা হয়ে গেল তার। একবার ভস্মাগিরি নামের রাক্ষস, এক দুষ্ট, ভগবান শিবের ভক্তি করছিল, ওই সময় ওনারই দুশ্মন হয়ে গেল আর ভস্ম করা চেয়ে নিল তার থেকে। ব্যাস, প্রতিজ্ঞাবদ্ধ, বচনবদ্ধ করিয়ে, প্রতিজ্ঞাবদ্ধ করিয়ে, আর ফের ওনারই শত্রু হয়ে গেল সে। ভগবান পালাচ্ছেন, রাক্ষস পিছে পিছে দৌড়াচ্ছে। তাই পরমাত্মা বলেন, তোমরা এতটাই রাঙিয়ে গেছো এই অজ্ঞানতার রঙে যে এই কথা শুনেও তোমরা প্রসন্ন নও। আপনাদের এটা শুনতেই হবে, যদি তোমরা কল্যাণ চাও, এটা শুনতেই হবে। তাহলে কি বলছেন ভগবান? के साच कहूं तो जग निमन और झूठ कही ना जाइयो, और ब्रह्मा विष्णु शिव जी दुखिया जिन ये राह चलाइयो। তারপর বলেন যে के सुरपति दुखिया भूपति दुखिया, रंग दुखी व प्रीति हो, कह कबीर और सब दुखिया, एक संत सुखी मन जीती हो। বলা হয় স্বরূপতি। তো দেখো, আপনারা নির্ধন চিন্তা করে যে ধনবান সুখী, ধনী ব্যক্তি সুখী হবেই। আর ধনীরা চিন্তা করে যে ওই রাজারাই সুখী হবে, রাজনেতাও সুখী হবে। এবার রাজারা বলে যে স্বর্গে তো সুখ হবে, এখানে তো আমরা অনেক দুঃখী। স্বর্গের দেবতারা এটাই মনে করেন যে ইন্দ্র সুখেই আছে, আমরা তো তার আধীনে আছি, পরাধীনে আছি, সুখ তো স্বপ্নেও নেই। আর ইন্দ্রের স্বপ্নেও সুখ নেই। ইন্দ্রের এমন দুর্গতি আপনারা পুরাণে পড়ে দেখুন। এক দুর্বাসা নামে ঋষি ছিলেন, হ্যাঁ, তিনি ইন্দ্রকে একটি মালা উপহার দিয়েছিলেন। ইন্দ্র হাতির পিঠে বসে যাচ্ছিল, ইন্দ্র সেই মালা হাতের উপর থেকেই ধরে নিল, হাতির উপরে বসেই। আর হাতির সামনে দিকে একটা প্ল্যাটফর্মের মতো থাকে, বেশ চওড়া স্থান, হাতির ওখানে রেখে দেন। হাতি তার নিজের সুর দিয়ে ধরে মালা নিচে ফেলে দিল। এই দেখে দুর্বাসা ঋষি কুপিত হয়ে গেলেন আর অভিশাপ দিয়ে দিলেন ইন্দ্রকে যে তোর সমস্ত বৈভব নষ্ট হয়ে যাবে। আর কিছুদিনের পরে রাজা, সেই ইন্দ্র নিধন হয়ে গেল, তার রাজ্য রাক্ষসেরা লুট করে নিল। সে জঙ্গলে পালিয়ে গেল, কোথাও লুকিয়ে টাইম পাস করলো। আর না জানে কত কাহিনী রয়েছে এই ইন্দ্রের সম্বন্ধে, আরো অনেক এরকম। একবার এমনই রোগ লেগে গেছিল, তাই পরমাত্মা বলেন যে सुरपति दुखिया भूपति दुखिया, रंग दुखी बपरीती हो, कहे कबीर और सब दुखिया, एक संत सुखी मन जीती हो, संत सुखी मन जीती हो। तन दर सुखिया कोई न देखा, जो देखा सो दुखिया हो, उदय अस्त की बात करते हैं, मन सबको कियो विवेका हो, सबका किया विवेका हो। সুরপতি দুখিয়া, ভূপতি পুরো পৃথিবীর মালিকও দুখিয়া, রাজা দুঃখী। और रंग दुखी बपरीती हो, রঙ্ক নির্ধন তো স্বাভাবিক দুঃখী হয়। তারপর পরমাত্মা বলেন যে कहे कबीर और सब दुखिया, एक भक्त संत सुखी मन जीती है। যারা নিজের মনকে জিতে নিয়েছে কেবল তারাই সুখী হতে পারে। আর কোনো প্রাণী এই পৃথিবীতে 21 ব্রহ্মাণ্ডে সুখী নেই। এখন মনকে কে জিততে পারবে? এবার মনকে জেতা কোনো ছেলে খেলা নয়, মনকে কেউ আটকাতেও পারবে না। গীতা জ্ঞানদাতা অর্জুনকে বলছে যে মনকে দিয়ে ইন্দ্রিয়গুলিকে কাবু করো। তখন অর্জুন বলল, হে ভগবান, এই মনকে জেতা তো বড়ই কঠিন। তো গীতা জ্ঞানদাতাও এই বিষয়ে বলছে যে এই মনকে থামানো তো অর্জুন বায়ু থামানোর সমান হবে। তো এখানে পরমাত্মা যে আধ্যাত্ম, যা কমপ্লিট স্পিরিচুয়াল নলেজ আছে, সম্পূর্ণ আধ্যাত্মিক জ্ঞান আছে, যাকে তত্ত্বজ্ঞান বলা হয়, ওই সূক্ষ্ম বেদে পরমেশ্বর বলেছেন যে এই মনকে থামানোই যায় না, এর দিশা বদল করা হয়। আর যে স্পিডে সে খারাপ কর্মে গ্রস্ত রয়েছে, যেই স্পিডে সে খারাপ কর্ম করে, ধন
জড়ো করতে একদম সমর্পিত, বা মদ্যপানে লেগে আছে, বা কেউ আবার ডাকাত হয়ে গেছে, চুরি করতে পুরো যে স্পিডে টেনে নিয়ে যাচ্ছে, তো এর এর ওই দিক পরিবর্তন করে দেওয়া হয় ওই তত্ত্বজ্ঞানের মাধ্যমে। এখন আগামীতে বলবো, আজকের প্রসঙ্গ এটাই হবে। এখন কি প্রসঙ্গ চলছে যে সপ্তম অধ্যায় 29তম শ্লোকে বলছে যে ওই তত্ত্বজ্ঞানের সঙ্গে পরিচিত হওয়ার পরে প্রাণী কেবল জরা আর মরণ থেকে মুক্তির জন্যই প্রচেষ্টা করে, আর সে তত্ত্বব্রহ্মের সঙ্গে পরিচিত হয়ে গেছে। অষ্টম অধ্যায়ের প্রথম মন্ত্রে, গীতার অধ্যায় নম্বর 7-এ কেবল 30টি মন্ত্র রয়েছে। 29তমতে এটাই বলা হয়েছে যে যারা জরা আর মরণ থেকে মুক্তির জন্য চেষ্টা করে, অর্থাৎ বৃদ্ধ অবস্থার ভয়ে আর মৃত্যুর ভয় থেকে, এই দুঃখ থেকে মুক্তির জন্য যারা প্রচেষ্টা করে আর এই তদ্ব্রহ্মের সঙ্গে পরিচিত হয়, সমস্ত আধ্যাত্মের সঙ্গে পরিচিত হয় আর সমস্ত কর্মের সঙ্গে পরিচিত হয়, তো সপ্তম অধ্যায় 30তম মন্ত্রে শুধু এইটুকুই বলছে ওই গীতা জ্ঞানদাতা যে যারা আমার স্তরের জ্ঞান রাখে তারা আমাকেই জানে আর আমাকেই মানে। আবার অষ্টম অধ্যায় প্রথম মন্ত্রে অর্জুন প্রশ্ন করে যে হে ভগবান, যে আপনি সপ্তম অধ্যায়ের 29তম শ্লোকে যে তদ্ব্রহ্মের জ্ঞান দিয়েছেন, যে তাকে জানার পরে এই সাধক কেবল জরা আর মরণ থেকে মুক্তির জন্য প্রচেষ্টা করে, এখানকার কোনো বস্তুর ডিমান্ড রাখে না, তো কিম তদ্ব্রহ্ম, এই তদ্ব্রহ্ম কি? অষ্টম অধ্যায় 3য় শ্লোকে শ্রীমদ্ ভগবদ্ গীতায় গীতা জ্ঞানদাতা বলল যে তিনি পরমক্ষর ব্রহ্ম, মানে গীতা জ্ঞানদাতার থেকে অন্য, আর তিনি 3য় নম্বরে প্রভু হন। এখন আমরা আবার আসি গীতার অধ্যায় নম্বর 15-র শ্লোক 16 আর 17-তে। শ্রীমদ্ ভগবদ্ গীতার অধ্যায় নম্বর 15 শ্লোক নম্বর 16-তে দুই পুরুষ, খরপুরুষ আর অক্ষর পুরুষ। এনাকে খর ব্রহ্মও বলতে পারো, একে অক্ষর ব্রহ্মও বলতে পারো, এর অন্য আরেকটি নাম রয়েছে। আর গীতা অধ্যায় নম্বর 15 শ্লোক নম্বর 16-তে বলেছে যে দুই পুরুষ রয়েছে, এক খরপুরুষ আর এক অক্ষর পুরুষ, আর এই দুজনেই নাশবান। এদের অন্তর্গত যত প্রাণী আছে তারাও নাশবান। জীব আত্মা তো কারোই মরে না, সেটা তো কুকুরেরও মরে না, আবার গাধারও মরে না। এর তৎক্ষণাৎ পরে গীতার অধ্যায় নম্বর 15 শ্লোক নম্বর 17-তে গীতা জ্ঞানদাতা বলছে যে ওই পুরুষোত্তম তো কেউ অন্য রয়েছেন, উত্তম পুরুষ বলো বা পুরুষোত্তম বলো, পুরুষোত্তম তো কেউ অন্য আছেন, উত্তম পুরুষ তুমি অন্য, তিনি এই দুজনের থেকে অন্য কেউ, খরপুরুষ আর অক্ষর পুরুষের থেকে। খরপুরুষ বলো, খর ব্রহ্ম বলো, অক্ষর পুরুষ বলো, অক্ষর ব্রহ্ম বলো, এদের থেকে কেউ অন্য আছেন, অন্য আছেন, আলাদা আছেন, সেপারেট আছেন। और परमात्मा इति उदाहरते ওনাকেই বাস্তবে পরমাত্মা বলা হয়। এখন পুণ্যাত্মগণ যে লোকে আপনারা রয়েছেন, কেউ বন্যায় মরছে, কোথাও ভূমিকম্প হয়ে গেল, কেউ ক্যান্সারে পীড়িত হলো, কেউ আবার অ্যাক্সিডেন্টে মারা যাচ্ছে, বা কেউ কোনো অন্য কারণে দুঃখী রয়েছে, কেউই কোনো টেনশন ফ্রি নেই। তো এই যে লোকে আমরা রয়েছি, এটা কি পরমাত্মার লোক হতে পারে? পরমাত্মার অর্থ হয় শ্রেষ্ঠ আত্মা, যিনি দুঃখ দেখতে পারেন না নিজের সন্তানদের। তো শতলোক হলো সেই স্থান যেখানে পরমাত্মার নিজের স্থান। এটা তো একটা রিজেক্টেড প্লেস। যেমন ফর এক্সাম্পল আপনাদের বলি, যেমন পুরনো সময়ের আগে আমাদের ভারতবর্ষের মধ্যে রাজারা যাকে দণ্ডিত করতেন, কোনো নাগরিক স্ত্রী বা পুরুষ সীমার বাইরে যারা অবৈধভাবেই থাকতো, এমন অন্যায় করে দিত, তাদের এমন সাজা দিয়ে দিতেন, তাদের কালা পানিতে ছেড়ে দেওয়া হতো। কালা পানি, ওই কালা পানি ছিল আন্দামান নিকোবর দ্বীপ, যা সমুদ্রের মাঝে চারিদিক দিয়ে ঘেরা সমুদ্রে, আর আমাদের ভারত থেকে 800,000 কিলোমিটার দূরত্বে। তো তাদের ওখানে নৌকা করে রেখে আসা হতো, আর ফিরে আসতো তারা। তো তারপর ওখানে যেমন খুশি থাকো, সেখানে ওটা পানিশমেন্ট প্লেস ছিল, ওটা সেটা শাস্তি স্থান ছিল। সেখানে না কোনো ঘর ছিল তাদের জন্য, না খাওয়ার ব্যবস্থা ছিল, যদিও বা একটু একটু ঘাস ফুস তারা পেত তাই খাও, না কোনো ন্যায় ছিল সেখানে।
কেউ কাউকে মারো, কেউ কাউকে কোনো রকমভাবে দুঃখ দাও, তাগড়া হলে অন্যদেরকে মেরে টেরে দিল, যেমন খুশি অন্যায় তাদের সাথে করো, করতেই থাকো। তো তাকে কালা পানি বলা হতো। এটা একটা পানিশমেন্ট প্লেস ছিল, সেটা শাস্তি দেওয়ার স্থান ছিল। তো যে শতলোক আছে ওই স্থান সুখময়, আর ওখান থেকে যে ভুল আমরা করেছি, আমরা এখানে এসে পড়ে গেছি এই কালা পানিতে। আপনারা এখানে দেখছেন আমরা নিজেরাই ব্যবস্থাপনা বানিয়েছি, বিবাহের ব্যবস্থাও করেছি, নয়তো খারাপ অবস্থা ছিল। তাগড়া আছে যে যা লাঠি তারই মোষ। রাজা চাইলে কারোর যতই খারাপ অবস্থা করুক, কাউকে জ্বালাতন করো, কারোর বোন পুত্রীর সম্মান লুটে নাও, কেউ কিছুই করতে পারবে না। আর এখানে ঘর বাড়ি আমরা বানিয়ে নিয়েছি, নয়তো মাথা ফাটার মতো শিল পড়তো, মাথা ফাটিয়ে দিত। গরম শীতে দুঃখ পাও, একটু বুদ্ধি আমরা আমরা আমাদের ঝুপড়ি বানিয়ে নিয়েছি, ঘর বানিয়ে নিয়েছি। তো এই লোক ঠিক নয়। তো এখানে কি বলছেন যে প্রসঙ্গ চলছে যে এটা ওই পরমাত্মার লোক নয়, এটা শ্রেষ্ঠ আত্মার স্থান নয়। তো পরমাত্মা তাকেই বলা হয় যিনি কেবল সুখ দেন, আর সাথে যে দুঃখ দেয় সে পরমাত্মা রইল না, সে শ্রেষ্ঠ হলো না। এখন এখানে বলে যেমন কর্ম কেউ দোষ করলে সাজা তো সে ভুগবেই। তো এই দোষ করি কেন আমরা? দোষ করার আবশ্যকতা কেন পড়েছে আমাদের? আমাদের এই শরীর এমন, আর সাথে একটা ব্যাড এলিমেন্ট এই মন আমাদের সাথে আছে, যে সমস্ত ভুল করিয়ে দেয়। আর তারপর সাজা আত্মাকে পেতে হয়। আত্মা হলো পরমাত্মার অংশ, আর এই মন হলো এই কালের এজেন্ট। এখন আমাদের এই এজেন্টকে নিজের কাবুতে করতে হবে, একে বোঝাতে হবে এই জ্ঞানের মাধ্যমে। যেমন প্রসঙ্গ আছে যে कह कबीर और सब दुखिया एक संत सुखी मन जीती हो। তো এখন প্রসঙ্গ যা চলছে, এই মনকে কি করে জিততে হবে? একে জেতা যাবে না, এর আমরা দিক ডাইভার্ট করাবো। এর যেটা হলো, একে পরিচিত করাবো ভালো আর মন্দ কি। তো এখানে আমরা কি করে করব? এখন আপনাদেরকে বলা হবে 15তম অধ্যায়ের যে 17তম শ্লোকে বলা হয়েছে যে के उत्तम पुरुषत्व अन्य परमात्मा इति उदाहरत। যাকে ভগবান বলা হয় তিনি তো অন্য কোনো পরমাত্মা রয়েছেন। 8ম অধ্যায়ের 3য় শ্লোকে আপনাদেরকে প্রমাণিত করে দিলাম, গীতা জ্ঞানদাতা বলছে যে তিনি পরমক্ষর ব্রহ্ম। পরমক্ষর ব্রহ্ম বলো, পরমক্ষর পুরুষ বলো, তাকে আমরা সত্য পুরুষও বলি। পরমক্ষর মানে হলো অবিনাশী। 15তম অধ্যায় 17তম শ্লোকে শ্রীমদ্ ভগবদ গীতাতে বলছে যে उत्तम पुरुषत्व अन्य परमात्मा इति उदाहरते ये लोग तरम अविश्य विवर्ती अवैश्वर। অব্যয় মানে অবিনাশী ভগবান। তো পরমক্ষর ব্রহ্মের অর্থ হয় বাস্তবে অবিনাশী। আমরা তাকে সত্য পুরুষ বলি সন্তের ল্যাঙ্গুয়েজে। পরমাত্মা যেই জ্ঞান বলেছেন, তিনি নিজের মহিমা নিজেই বলেছেন যে ওই সত্য পুরুষ আমি। हम ही अलग अला है कुतुब गोस और पीर, गरीबदास खालिक धनी हमरा नाम कबीर। নিজের মহিমা বলার জন্য ভগবান স্বয়ং আসেন পরমাত্মা। আর তিনি বারবার নিজেই নিজেকে ভগবান বলেন না, কেননা আমাদের বুদ্ধি ছিল তা ভিন্ন রঙে রাঙানো ছিল, যে ভগবান নিরাকার, আর যদি সাকার হন তো ওরা আমার শ্রীকৃষ্ণ, আর নয় ব্যাস। এই জন্য ভগবান নিজের পরিচয় দিলেন যখন দেখেন এদের মধ্যে তেতভাব রয়েছে, এদের মধ্যে এরা স্বীকার করতে পারছে না, তখন নিজেকে লুকিয়ে বলেন যে ওই পরমাত্মা শতলোকে থাকেন, তিনি সত্য পুরুষ, তিনি সমস্ত সৃষ্টি রচনাহার। সেখানে যাওয়ার পর মৃত্যু হয় না, আর ওখানে কোনো প্রাণীর দুঃখী নেই, সেখানে বৃদ্ধ অবস্থাও নেই, আর ওখানে মৃত্যুও হয় না, তোমাদের পরিবার হবে। এই জন্য তিনি নিজের মহিমাকে বলার জন্য নিজেকে নিজে লুকিয়েই বলেছেন। এখন যে প্রসঙ্গ চলছে যে এই লোকে কোনো প্রাণী সুখী নেই, আর কেবল এক মনের বিজেতাই সুখী হতে পারে। এখন মনকে জিতব কি করে? এর জন্য আপনাদের আজকের যে সৎসঙ্গ দাস শোনাতে চাইছিল, এখন শুরু করতে পারবো। এখন অবধি তো তার ভূমিকা হলো। আজকের সৎসঙ্গ হলো যে তিন প্রভু তো আমরা মনে করতাম, শ্রী ব্রহ্মা রজগুণ, শ্রী বিষ্ণু শতগুণ, আর শ্রী শিবজি তমগুণ, আর কেবল এনাদেরই মানতাম। আর ভুলবশত কেউ একাধজন যখন বলতো যে কেউ ব্রহ্ম রয়েছেন, ব্রহ্ম, এর পরের জ্ঞান দেওয়ার জন্য এই পৃথিবীতে আমরা পাইনি কাউকে, কেবল পরমাত্মা বা পরমাত্মার সঙ্গে পরিচিত ওই মহাপুরুষদেরকে ছেড়ে।
ওনাদের অমরবাণীতে এর প্রমাণ আগেই ছিল, সেগুলোকে আমরা বুঝতে পারিনি, যদিও আমরা পড়তাম। আর 3 পুরুষ এনাদের থেকে আলাদা। বাস্তবে 3 পুরুষ কারা? খরপুরুষ, 21 ব্রহ্মাণ্ডের স্বামী, যাকে ব্রহ্ম কাল বলা হয়, জ্যোতিনিরঞ্জনও বলা হয়। আর দ্বিতীয় অক্ষর পুরুষ, যাকে অক্ষর ব্রহ্ম বলা হয়, যিনি 7 শঙ্খ ব্রহ্মাণ্ডের স্বামী। 7 শঙ্খ, নীল পদম শঙ্খ, এটা জ্ঞানীতিক নীতিতে বোঝা যেতে পারে। আর তৃতীয় যিনি পরমক্ষর ব্রহ্ম রয়েছেন, গীতার অধ্যায় নম্বর 8 শ্লোক নম্বর 3, গীতার অধ্যায় নম্বর 15 শ্লোক নম্বর 17, তিনি অসংখ্য ব্রহ্মাণ্ডের স্বামী। অসংখ্য মানে ইনক্লুডিং খরপুরুষ অ্যান্ড অক্ষর পুরুষ। এর সবার উপর যা প্রভূত আছে, ওনাকে বাসুদেব বলা হয়। বাসুদেব মানে সবার উপরে যার প্রভুতা রয়েছে, তিনি বাসুদেব। বেদে বাসুদেব যে শব্দ রয়েছে, তা পূর্ণ পরমাত্মার জন্য রয়েছে। আর আমাদের যারা ঋষি মহর্ষিরা ছিলেন, তারা আমাদের সন্তানদের নাম বেদের আধারেই রাখতেন। কিন্তু যেমন আজকে কেউ রামচন্দ্র নাম রেখেছে নিজের সন্তানের, ভালো কথা, রামচন্দ্র একটা ভালো নাম, কিন্তু সে রামচন্দ্র থোড়াই হতে পারে, তার ছেলে, তিনি দশরথ পুত্র ছিলেন। তো শুভ নাম থেকে আমরা নিজের নাম নিজেদের সন্তানদের নাম রাখতাম। একই প্রকারে শ্রীকৃষ্ণজিকে যে বাসুদেব আমরা মনে করতাম, শ্রীকৃষ্ণ কিন্তু বাসুদেব ছিলেন না, ওনার পিতার নাম ছিল বাসুদেব। আর বেদ থেকে লেখা হয়েছিল। কিন্তু বাসুদেবের যে ডেফিনেশন আছে, তা হলো সবার উপরে যার বাস আছে, সেই প্রভু। তো এখন যে প্রসঙ্গ আপনাদের শোনাতে যাচ্ছি, যে এখন 3 পুরুষ, তো এই হয়ে গেল খরপুরুষ, অক্ষর পুরুষ আর পরমক্ষর পুরুষ। খরব্রহ্ম, অক্ষর ব্রহ্ম আর পরমক্ষর ব্রহ্ম। পরমক্ষর ব্রহ্মকে আমরা বলি কমপ্লিট গড, পূর্ণ পরমাত্মা, সবার ক্রিয়েটার, সবার উৎপত্তিকর্তা। আমরা তাকে সত্য পুরুষও বলি। আর অন্য যে ভগবান আছে, তারা নাশবান। এই পরমক্ষর ব্রহ্মকে ছাড়া সবারই জন্ম মৃত্যু হয়ে থাকে। তাদের অন্তর্গত যত প্রাণী আছে, তাদেরও জন্ম মৃত্যু হতে থাকে। এখন যে লোকে আমরা রয়েছি, এটা মহা দুঃখদায়ী লোক। এখানে জন্ম মৃত্যু সদাই হতে থাকবে। আর পুণ্যের ফলে ভালো পোস্ট প্রাপ্ত হতে থাকবে, আর পাপের কারণে পশু পাখিও হয়ে যাবে। আর 84 লক্ষ জন্ম মরণের চক্র সর্বদাই রয়ে যাবে, যতদিন না আমরা ওই পরমক্ষর ব্রহ্মের ভক্তি, ওনার দ্বারা বলা স্পিরিচুয়াল নলেজ, কমপ্লিট স্পিরিচুয়াল নলেজ, সম্পূর্ণ আধ্যাত্মিক জ্ঞান, তত্ত্ব জ্ঞানের আধারে না করব। তার জন্য কি বলেছেন? मन तो चल रे सुख के सागर, जहाँ शब्द सिंधु रत्नागर। मन तो चल रे सुख के सागर, जहाँ शब्द सिंधु रत्नागर। আপনাদের সর্বপ্রথম সুখ সাগরের ডেফিনিশন বলি, পরিভাষা বলি। সুখ সাগর কাকে বলা হয়? शंखों लहर मेर की उपजे, कहर नहीं जा कोई। दास गरीब अचल अविनाशी, सुख का सागर सोई। शंखों लहर मेहर की उपजे, कहर नहीं जा कोई। दास गरीब अचल अविनाशी, सुख का सागर सोई। जहाँ शंखों लहर मेहर की उपजे और कहर नहीं जहाँ कोई। दास गरीब अचल अविनाशी, सुख का सागर सोई। শ্রদ্ধেয় গরিবদাস সাহেবজি গ্রাম ছুরানি, জেলা ঝাঝার, হরিয়ানার নিবাসী। ওনাকে আমাদের পিতা মেলেন। এসে ওই পরমাত্মা এসেছিলেন, ওই দৃঢ় ভক্তকে মেলেন। তিনি এক জাট ছিলেন, কৃষক ছিলেন। 1400 একর জমি ছিল তার। কোনো চেয়ে খাওয়ার ভিখারি কিন্তু ছিলেন না তিনি, বা কোনো রুজি রুটির জন্য কিন্তু তিনি কোনো কথা শোনাতেন না। তিনি নিজেই সমর্থ ছিলেন, সম্পন্ন ছিলেন। আর ওনাকে এসে পরমাত্মা 10 বছর বয়সে মিলেছিলেন, সচখণ্ডে নিয়ে গেছিলেন, যেখানে মালিক থাকেন, যেখানে আমরা থাকতাম আগে। আমরা এখানে কালাপানিতে এসে গেছি, ওখানে অন্যায় করে। এখন আমাদের ফেরত নিয়ে যাওয়া হচ্ছে সুদে দিয়ে।
আপনারা নিজেদের বৃত্তি শোধরান, এই লোকের ইচ্ছা সরিয়ে ফেলুন, তারপর সেখানে যাব যেখানে আমরা সদাই সুখী থাকবো। এখান থেকে তো যেতেই হবে, তাতে কেউ খরবপতি হোক না কেন। আর এটাও জানি না যে কখন ছেড়ে যাবে জীবন, তবু এখানকার বস্তুর আশা করে। তাহলে ধিক্কার, অজ্ঞান অজ্ঞান ভরে আছে আমাদের মধ্যে, বিনা জ্ঞানে আমরা এখানে ফেসে বসে রয়েছি। এখন পরমাত্মা এখানে বলছেন যে क्या मांगू कुछ थिर न रहाई, और देखत नैन चला जग जाई। 1 लख पूत 1.25 लाख नाती, उस रावण के आज दीवान बाती। তারপর বলছেন যে कहे कबीर अंत की बारी, जैसे हाथ झाड़ कर चला जुआरी। এখন পরমাত্মা বলছেন যে কি চাইবে, যেমন সন্তান নেই তো এক পুত্র চাইবে, চলো সেটাও দিয়ে দেব। কেউ নির্ধন হলে ধন চাইবে, বা একটা কোঠি বা একটা কার চাইবে, এটা কোনো বড় কথা নয়। কিন্তু এতে হলোটা কি? কি বলছেন যে 1 লাখ পুত্র ছিল রাবণের, আর তার থেকে বড় ভাগ্যবান কেউ নেই মনে করা হতো। কেননা আমাদের এখানে এমনই এক ভাবনা তৈরি হয়ে গেছে যে যাদের পুত্র আছে, পুত্রীদের তো আমরা সন্তানের মতো মনেই করি না, এমন দুর্বুদ্ধি হয়ে গেছিল আমাদের। যাদের পুত্র আছে তাদের সন্তানবান আর ভাগ্যবান বলে মনে করা হতো, আর যার সন্তান নেই তাকে তো ব্যাস ওই তো তার মুখও দর্শন করবে না সকাল সকাল, এইরকমই ধারণা হয়ে গিয়েছিল। কিন্তু এটা ঠিক নয়। এখন পরমাত্মা বলছেন যে রাবণের 1 লাখ পুত্র ছিল, আর সে সদ্ভক্তি না করার জন্য রাবণের কি দুর্গতি হলো। শেষে কেউ জ্যোতি জ্বালানোর পর্যন্ত ছিল না ঘরে, দীপক জ্বালানোর জন্য। আর এত ধন যা রাবণের কাছে ছিল তা তোমরা 7 জন্মে একত্রিত করতে পারবে না। 1 লক্ষ বছর আয়ু হয়ে গেলে তবু তোমরা একত্রিত করতে পারবে না। सर्व सोने की लंका थी वह रावण से रणधीरम, एक पलक में राज विराजी जम के पड़े जजीरम। আবার পরমাত্মা বলেন যে रति कंचन पाया नहीं, रावण चलती बार। 1 গ্রাম সোনা রাবণ সাথে নিয়ে যেতে পারেনি, এখানেই ছেড়ে চলে যেতে হয়েছে। এখানে পরমাত্মা বলছেন যে এইভাবে এই লোকের প্রতি আপনাদের ইচ্ছাও সরে যাবে, আর আপনারা সত্যতা জানতে পারবেন। তখন এই মন আপনাকে যে অন্য স্থানে টেনে নিয়ে যাচ্ছিল, দুষ্কর্মের দিকে টেনে নিয়ে যাচ্ছিল, কোথাও মায়ায় জড়ো করতে, কোথাও চুরি করার জন্য, বা কোথাও ঘুষখড়ির জন্য, আর কোথাও কুঠি বাংলো ফ্যাক্টরি বানানোর জন্য, তো তারপর সে টানাটানি ছেড়ে দেবে, এর জ্ঞান হয়ে যাবে, এই আত্মা প্রবল হয়ে যাবে, একে ধিক্কার করতে শুরু করবে, পরে সে এর সঙ্গে হয়ে যাবে। তখন এর স্পিড বানিয়ে দেওয়া হবে ভক্তিতে, দানে, তারপর সে এতটাই স্পিডে এই দিকেও লেগে পড়বে, আর এই স্পিডেই তবে আমরাও পার হয়ে যাব। যেমন টেনে নিয়ে আমাদেরকে নরকে নিয়ে যাওয়ার জন্য সমস্ত ক্রিয়া স্পিডে করাচ্ছিল, এবার শতলোকে যাওয়ার জন্য সমস্ত ক্রিয়া ওই মন আবার ওই স্পিডেই করাবে। এইভাবে এর দিক পরিবর্তন করব। এখন এই প্রসঙ্গ চলছে যে সুখ সাগরের পরিভাষা বলবো প্রথমে, তারপর সেখানে যাব, সেখানকার কি ব্যবস্থা সেটাই বলবো। যে के शंखों लहर मेहर की उपजे, और कहर नहीं जहां कोई, दास गरीब अचल अविनाशी। सुख का सागर सोई। তো প্রসঙ্গ যেটা চলছিল যে গরিবদাস সাহেবজিকে পরমাত্মা মেলেন গ্রাম ছোড়ানি, জেলা ঝাঝর, হরিয়ানার খেতে, যেখানে উনি নিজের খেতেই, নিজেরই ফিল্ডে পরমাত্মা গরিবদাস সাহেবজি গরু চোরাচ্ছিলেন। গৌ পালকরাও ছিলেন, আরও গ্রামের ছোট বড় মানে সব থেকে ছোট বয়সী গরিবদাসজি ছিলেন। ওনার থেকে বড় কেউ 20 বছরে, কেউ 25 বছরে, কেউ 40 বছর, কেউ 50 বছরের ব্যক্তিরাও গরু চড়াতে সঙ্গে ফিল্ডে গেছিলেন। তো ওখান থেকে পরমাত্মা এসেছিলেন এক জীবন্ত রূপ বানিয়ে শতলোক থেকে, যেমন ওনার বিধান দাস বলেছে, বেদে প্রমাণিত রয়েছে যে উনি ওই পরমাত্মা যিনি এমনই লীলা করতে থাকেন। তো গরিবদাস সাহেবজিকে খেতে জঙ্গলে মিলেছিলেন। এসব লম্বা কাহিনী সময় এসে পরে বলবো। আজ যে প্রসঙ্গ হচ্ছে, তাকে সচখণ্ডে নিয়ে গেলেন, তারপর আবার ফেরত পাঠালেন 8-10 ঘন্টা বাদে। তখন উনি এসে বলেছিলেন, কি বলেছিলেন যে शंखों लहर मेहर की उपज, कहर नहीं जा कोई। कहर মানে দুঃখ। যেমন এক পরিবারের একমাত্র পুত্র ছিল, ওই যে রোগের দ্বারা মৃত্যু হয়ে গেল, কারোর কোনো দুর্ঘটনাতে মৃত্যু হয়ে গেল, এটাই হচ্ছে কেহের, ভেঙে পড়লো। এইগুলো কেহের ছিল। এখন এখানে আমরা কাউকে কষ্ট দেওয়ার জন্য প্রচেষ্টাশীল হয়ে থাকি, বা কাউকে সারাদিন আমরা 2টো রুটির জন্য লড়াই যুদ্ধ করতে থাকি। তো বলার ভাবার তো হলো এই যে ওখানে शंखों लहर मेहर की उपजे,
कहर नहीं जा कोई। ওখানে কোনো দুঃখই নেই। এখন যেমন এই দাসের সঙ্গে বহুবার হয়ে থাকে, আগেও হতো যে যখন আমি একলা থাকি তো একবার এমন ঢেউ উঠত মনের ভেতর থেকে, যেন কেউ যতই আমাদের কষ্টই দিচ্ছে, যতই দুঃখ দিচ্ছে, তার প্রতিও কোনো দোষই আসে না, তার প্রতিও কোনো দেশও আসে না, চেষ্টা করলেও তা আসে না, সবাইকে আপন লাগে। কিন্তু সেটা হতো কিছুক্ষণের জন্যই, আর সেটা চলে যেতেই ভিতরে আবার সেই ময়লা ভরে যায়, আবার সেই রাগ দেশ একে ওই করে দেব, ও ওটা কি করে বলে দিল, ও কি মনে করেটা কি নিজেকে, তো ও সমস্ত গোবর আবার যেমনকার তেমনি প্রভাবিত হয়ে যায়। তাই পরমাত্মা বলেন, গরিবদাস সাহেবজি বলেন যে ওই শতলোকে যাওয়ার পরে তোমরা এমন বডি পাবে যাতে না বিপি হাই হবে না লো হবে, আর ওখানে আহার এতটাই ভালো হবে, ওখানে বিকার উৎপন্নই হবে না, চাইলেও হয় না। যেমন ছোট বালক হয়, 2, 3, 4 বছরের হয়, তার মধ্যে কোনো বিকারই থাকে না, সে চেষ্টা করলেও হয় না, কাম ক্রোধ লোক মোহ অহংকার তার মধ্যে কিছুই হয় না। মাতা পিতা বা কোনো ভাই তাকে ধমক দিয়ে দেয়, 1-2 বার থাপ্পড়ও লাগিয়ে দেয়, 2 মিনিট পর ফের এসে বুকে জড়িয়ে ধরে নিজেই এসে, তো তার মধ্যে কোনো দেশই নেই যে কি আমাকে মেরেছিল, ওর সঙ্গে কথাই বলবো না, বা অন্য কোনো বিকারও নেই। তো এই প্রকার ওখানে আপনাদের এমনই শরীর পাবেন যার মধ্যে কোনো আপনার কোনো বিকারই আসবে না, আর আপনাদের পুরো পরিবারও হবে। তাই ওখানে কোনো ভুল করানোর জন্য অন্য কোনো এলিমেন্ট থাকবেই না, তাই ওখানে আমরা সুখী হতে পারবো। তাই কি বলছেন, मन तू चल रे सुख के सागर, जहाँ शब्द सिंधूर नागर। এবার শোক সাগর কোথায়? শতলোকে। এখন যেমন সমুদ্রের জাহাজে বসে কেউ চলে যায়, আর সে চলে যায় 200 কিলোমিটার সমুদ্রের মধ্যে, তারপর সে সমুদ্রের মধ্যে জলের অতিরিক্ত আর কিছুই দেখতে পায় না সে, ওই জাহাজকে ছাড়া। ওই জাহাজ থেকে আলাদা যে বস্তু আছে সেটা কেবল ওয়াটার আছে, আর যত দূর নজর যায় কয়েক দিন পর্যন্ত চলতে থাকে। তো বলার অর্থ হলো এটাই যে শতলোকে এইভাবেই সুখ ভরে পড়ে আছে, যেমন দ্বিতীয় কোনো বস্তু নেই। সমুদ্রের মাঝে যাওয়ার পরে আপনাদের দৃষ্টিগোচর একেবারেই হয় না। তো ঠিক এই প্রকারের শতলোকে যাওয়ার পর ওখানে শোকসাগর এই জন্য বলা হয়েছে যে ওখানে কোনো দুঃখ নামের কোনো বস্তুই নেই। তো সেই জন্য এমন স্থানকে আমাদের বিশ্বাসই হয় না যে সত্যি এমন কোনো স্থান রয়েছে, কেননা আমরা শুনিনি কখনো। এখন যেমন কেউ গ্রামেতে থাকে, গ্রামের বাইরে একটা ঝোপড়ি বানিয়ে সে বসে রয়েছে, আশেপাশে তার অন্যান্য পশু আর শুয়োর ইত্যাদি ঘুরে বেড়ায়, আর তাকে যদি কেউ এইটা বলে যে তোমাকে চণ্ডীগড়ের মধ্যে একটা প্লট দিয়ে দেব, চলো তোমার নামে ফর্ম ভরিয়ে দেব, এইরকম একটা স্কিম রয়েছে, যদি তার বিশ্বাস হয়ে থাকে তখন সে কিন্তু তৎক্ষণাৎ বলে দেবে যে ভরে দাও, আর ফটাফট সেখানে গিয়ে বসবে ঝুপড়ি ছেড়ে দিয়ে। আর তাই এখন যখন আমাদের এটা বিশ্বাস হবে যে ওখানে এমন এক স্থান রয়েছে, তাহলে আমরা এই ঝুপড়িটাকে ছেড়ে দেব, চাহে এখানে 6 তলার কুঠি হোক না কেন। ওই স্থানের সুখের বরাবর এটা সেই ঝুপড়ি যার বাইরে শুয়োর ঘুরতে থাকে, কিন্তু আমাদের কাছে এটাই উত্তম, আর কোনো বিকল্পই নেই। আর এই ঝোপড়ি সে যতই বড় কোটি হোক না কেন কাল মৃত্যুই হয়ে যাবে। সৎ সাধনা না করলে কিছুদিন পরে ওইখানেই গাধা হয়ে কুকুর হয়ে ওই কুঠির বাইরে ঘুরে বেড়াতে হবে, ওর মধ্যে প্রবেশ করার জন্য সে অ্যালাউড থাকবে না। তো এই দুঃখ দেখতে পাবেন আপনারা, তবে তোমার মন সরবে, তখনই মন জিতে যাবে, মন জিতি হয়ে যাবে, আপনারা এখানকার বেকার জিনিস চাইবেনই না। এখন এই জ্ঞানের মাধ্যমে আপনারা জানতে পারবেন যে যদি আজ আমরা কারোর ধন চুরি করে নিই, ঘুষ নিয়ে নিই, তাহলে তাহলে পরে আপনাকে আগামী জন্মেতে তার প্রতিফল দিতেই হবে। কেউ মোষ হয়ে দেবে, কেউ কুকুর গাধা বলদ হয়ে কুকুর রাখওয়ালি করবে, বলদ হয়ে তার খেতে চাষ করবে, কেউ মোষ হয়ে গরু হয়ে, সেটা তাকে ফেরত দিতেই হবে, কেউ গাধা হয়ে, কেউ উট হয়ে, ঘোড়া হয়ে। তো কেন ঝামেলা পা দেব আমরা? আর কিসের জন্য করি এইসব লুটপাট? কিসের জন্য মায়া জড়ো করি, ঘুষ করি, ডাকাতি করি? আমরা কিসের জন্য? আমরা আমাদের পরম্পরা খারাপ করে নিয়েছি।
মনুষ্য জীবন পেয়েছি কেবল ভক্তি করার জন্য, আর মনুষ্য জীবনের মূল কাজ আমরা ভুলে গিয়েছি। আমরা এখানে পরম্পরা বানিয়ে এতেই নিজেদের সব ঐশ্বর্য মনে করে নিয়েছি। কারোর কাছে ধন হয়ে গেল আর সে নিজের মেয়ের বিবাহ করাতে লাগলো। তো সে মেয়ের বিয়েতে, কেননা ওর কাছে পয়সা আছে, সে যেভাবেই প্রাপ্ত হোক, পূর্বে সংস্কারে হোক বা 2 নম্বরই হোক না কেন, তো সে মেয়ের বিয়েতে সমস্ত ড্রামা করলো, ডিজে বাজানো, অমুক করা, এতজন ব্যক্তিকে ডাকতে হবে, এত এত ধন দিতে হবে, এতগুলো দান দিল, এত কার দিয়ে দিল। হ্যাঁ, এখন সে তো দিয়ে দিল, সে তো অনর্থক দিয়ে দিল, কারণ পয়সা আছে তার। এখন গরিব ব্যক্তির মেয়ের যখন বিবাহ হয়, আত্মা তো তারও কাঁদে, তাই না? তো পিতাও বুঝে যান যে আশেপাশের এক মেয়ের বিবাহ হয়েছে, তাকে এটা সেটা দেওয়া হয়েছে, এ তো তাকে কাপড় দিয়েছে, এত গয়না দিয়েছে। তো সেই গরিব ব্যক্তি নিজের মেয়ের মুখের দিকে তাকিয়ে দেখে যে তার মনে কোনো দুঃখ না পায় সেই মেয়েটি। তো যতটুকু তার সামর্থ্য হয় তার থেকে বেশি টাকা সে ধার করে নিয়ে নিজের মেয়েকে চেষ্টা করে যে ওই আইটেম পূর্ণ করার জন্য, কিন্তু তবু অতটা সে করতেই পারবে না, আর লোকসান আর ঋণগ্রস্ত হয়ে যাবে সে। তো এই সমস্ত অকাজ যা আমরা শুরু করে রেখেছি, এসব শেষ করতে হবে। এখন বিবাহ তো পরমাত্মা করেই রেখেছেন, ছেলে আর মেয়ের যে সংস্কার তার আগেই তিনি বানিয়ে রেখেছেন। পরে তো আমরা সব বিনা মতলবের ওই ড্রামাবাজি আর নিজেদের অকাজ দেখাই, লোক দেখানোর জন্য করি। আমাদের বাচ্চাদের বিবাহ একদম সিম্পল ওয়েতেই করা উচিত। এখন যেমন এই অকাজ করি, একজন ওই বড়ই ধুমধাম করে ছেলের বিবাহ দিচ্ছিল, ডিজে বাজালো, সমস্ত নাটক করালো, হ্যাঁ, খুব ঠাটে বাটে আর গয়নাগাটি বানিয়ে আগের থেকে তৈরি করিয়েছিল, আর বিবাহের জন্য যাচ্ছিল। আর ওই ছেলের বরের গাড়ি, যার মধ্যে 7, 8, 3, 4 ঘরের আত্মীয়রা জামাই তার সাথে বসেছিল, মানে ওই ছেলের জামাইবাবুরা সবাই, সেই গাড়ি ধাক্কা লেগে গেল একটা ট্রলারের সাথে, ওই বড় মারা গেল, আর তার সঙ্গে বোনের স্বামীরাও মারা গেল, 1-2 জন সঙ্গে, কোল নাশ হয়ে গেল তাদের। আগের দিন তো নাচ গান লাফালাফি খুশি মানাচ্ছিল তারা, আর পরের দিন মাথা ঠুকে কাঁদছিল সমস্ত পরিবার, বাজিয়ে নাও ডিজে, আরো বাজনা বাজাও এখন। তাই এখানে সন্তেরা বলেছেন, যেমন শ্রদ্ধেয় নানক সাহেবজিকে পরমাত্মা সচখণ্ডে নিয়ে গিয়েছিলেন বেইনুই থেকে, ওনাকে আবার ফেরত পাঠালেন। ওই দিন থেকে ওনার বৃত্তি সংসারের থেকে সরে গিয়েছিল, কেননা সুখময় স্থল তিনি স্বচক্ষে দেখে নিয়েছিলেন যে, আর এখানে দুঃখের সঙ্গে তিনি পরিচিত আগে থেকেই ছিলেন। তাই তিনি কি বলেছিলেন, তিনি উদাসীন হয়ে থাকতেন। তাই কয়েকজন ব্যক্তি যারা যেতেন, কেউ নতুন নতুন যেতেন, এটাই জিজ্ঞেস করতেন যে, মহাত্মাজি আপনি তো বড়ই উদাসীন থাকেন, সাধু সন্ত ফকির তো নিশ্চিন্ত হয়ে থাকেন, আপনাকে তো সবসময় এমন মনে হয় যেন আপনি চিন্তাগ্রস্ত, আপনি খুশি খুশি কেন থাকেন না? তখন নানক সাহেবজি বলেছিলেন যে, के ना जाने काल की कर डारे और किस विध ढल जा पासावे और जिनाते सरते मौत खुड़क दी उनानु केड़ा हासावे। এখন না জানে এখানে কখন বাজ পড়ে যাবে, তো এত নোংরা লোকে কিসের খুশি মানাবো আমি? এখন পুণ্যাত্মগণ দেখুন, এখানে যে প্রসঙ্গটা চলছে, सुरपति दुखिया भूपति दुखिया रंग दुखी बपरीती हो कह कबीर और सब दुखिया एक संत सुखी मन जीती हो। তাই দ্বিতীয় দৃষ্টিভঙ্গি বলছেন যে, যেমন নানক সাহেবজিকে কেউ বলছেন যে, আপনি কি কখনো সবসময় এমনই থাকেন, আপনি কখনই খুশি হন না? বললেন, খুশি তো হই, আমার যেই জ্ঞান প্রাপ্ত হয়েছে, আমায় যেই ভগবান প্রাপ্ত হয়েছে, আর যে বিধি আমি পেয়েছি, আর আমি সৎসঙ্গ শোনাই, যে সৎসঙ্গ শোনার জন্য সাধু সন্ত মানে ভগৎ আসে। এখন আপনি শুনলেন সন্ত রামপালজি মহারাজের মঙ্গল প্রবচন। আসুন এখন শুনি সন্ত রামপালজি মহারাজের থেকে নাম দীক্ষা গ্রহণ করে এবং সদ্ভক্তি করে আশ্চর্যজনক লাভ অর্জনকারী অনুগামীদের অভিজ্ঞতা। নমস্কার দর্শকগণ, বহু মানুষ আছেন যারা কঠোর ভক্তি সাধনা করেও জীবনে শান্তি পান না। তারা মা কালী, রামকৃষ্ণ, শিব বা অন্যান্য দেব দেবতার পূজা করেন, উপবাস করেন, যজ্ঞ হবন করেন, তবুও তাদের শারীরিক কষ্ট, মানসিক অস্থিরতা, পারিবারিক অশান্তি, অর্থনৈতিক সংকট ও অলৌকিক ভয় তাড়া করে বেড়ায়। ঠিক এমনই এক পরিস্থিতির মধ্যে ছিলেন বিকাশ হাজরা।
তিনি পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার বাসিন্দা। তিনি ভেবেছিলেন কঠোর ভক্তি সাধনায় হয়তো মুক্তি প্রাপ্ত হবে, কিন্তু তার জীবনে কষ্ট আর কমছিল না। একদিন ইউটিউবে সন্ত রামপালজি মহারাজের সৎসঙ্গ দেখেন। টানা 6 মাস ধরে তিনি সৎসঙ্গ শুনতে থাকেন এবং সত্যের সন্ধানে আগ্রহী হয়ে পড়েন। এরপর তিনি জ্ঞান গঙ্গা বই পড়েন এবং উপলব্ধি করেন এটাই তার প্রকৃত পথ। তারপর যখন তিনি সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা গ্রহণ করেন, তার জীবন আমূল পরিবর্তিত হয়ে যায়। বুকের গভীর যন্ত্রণা চিরতরে দূর হয়ে যায়, পারিবারিক অশান্তি ও দ্বন্দ্ব দূর হয়ে শান্তি ফিরে আসে, মানসিক অস্থিরতা, ভয় ও উদ্বেগ একেবারে চলে যায়, শারীরিক সমস্যা থেকেও মুক্তি পান। কিন্তু এটা কিভাবে সম্ভব হলো? চলুন শুনি বিকাশ হাজরার মুখে। নমস্কার স্যার। নমস্কার। আপনার নাম? আমার নাম বিকাশ হাজরা। স্যার আপনি কোথা থেকে এসেছেন? আমি মুর্শিদাবাদ সাগরদিঘি থানা গ্রাম চন্দ্রদিঘি থেকে এসেছি। স্যার সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা আপনি কবে নিয়েছেন? আমি সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা নিয়েছি 3/5/2023 সালে। স্যার সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা নেওয়ার আগে আপনি কোনো ভক্তি সাধনা করতেন? হ্যাঁ, ভক্তি সাধনা করতাম। যেমন মা কালীর ভক্তি করতাম, উপোস করতাম, আরও রামকৃষ্ণের ভক্তি করতাম, তারপরে বাড়িতে হরিলোটও দিতাম। হ্যাঁ, অনেক কিছুই মানে ভক্তি করতাম। সেই ভক্তি অনুযায়ী কোনো কিছুই লাভ হয়নি। স্যার আপনি বললেন আপনি অনেক সাধনাই করতেন, রামকৃষ্ণের ভক্তি সাধনা করতেন এবং মা কালীরও ব্রত করতেন। তাহলে সন্ত রামপালজি মহারাজের খোঁজ আপনি কোথা থেকে পেলেন? আমি তো ইউটিউবের মাধ্যমে বহুত রকমের সৎসঙ্গ দেখতাম। আর সৎসঙ্গ দেখতে দেখতে একদিন দেখছি সন্ত রামপালজি মহারাজের হঠাৎ করে একদিন ইউটিউবে সেই সৎসঙ্গগুলো আসে আর আমার আত্মাটা আকর্ষণ করে। আর প্রায় আমি এই সৎসঙ্গগুলো দেখতে দেখতে প্রায় 6 মাস কেটে যায়, 6 থেকে 9 মাস কেটে যায়। তারপরে একদিন হঠাৎ করে দেখি জ্ঞানগঙ্গা বই অর্ডার করলাম। অর্ডার করার পর 1 সপ্তাহের মধ্যে জ্ঞানগঙ্গা বইটা আসলো। আসার পর আমি জ্ঞানগঙ্গা বইটা পড়লাম, প্রায় 3-4 মাস ধরে পড়েছি। পড়ার পর একদিন হঠাৎ করে নামদাম সেন্টার কেন্দ্র থেকে ফোন করলো। তা ওনারা বললো যে আপনি যে নাম দীক্ষা নেবেন বলেছিলেন, তো কবে আসছেন? তারপরে আমি একদিন সেন্টারে এলাম, নামদাম সেন্টার কেন্দ্রে, দিয়ে নাম দীক্ষা গ্রহণ করলাম। স্যার আপনি বললেন আপনি আগে অনেক ভক্তি সাধনাই করতেন, তারপরে সন্ত রামপালজি মহারাজজি স্মরণে আসলেন। আমরা শুনেছি সন্ত রামপালজি মহারাজজি স্মরণে আসলে নাকি অনেকজনেরই অনেক লাভ হয়। আপনার কি কি লাভ হয়েছে? আমার লাভ তো অনেক হয়েছে, বলে বোঝাতে পারবো না। যেমন লাভের মধ্যে বলি একটা লাভ, আমার সর্বপ্রথম তো আমার বুকের মধ্যে খুচখুচ করে যেন কেউ ছুঁচ ভুকাতো। সেই ছুঁচ ভুকার মতন ব্যথাটা নাম দীক্ষা নেওয়ার পর, গুরুদেবের কাছ থেকে নাম দীক্ষা নেওয়ার পর সেই ব্যথাটা হামেশাই নষ্ট হয়ে যায়। আরও অনেক লাভ হয়েছে, যেমন শারীরিক অশান্তি, ঘরে ক্লেশ ছিল, অশান্তি হতো, হ্যাঁ, তারপরে মানসিক অশান্তি, এগুলো থেকে সম্পূর্ণরূপে ক্লিয়ার হয়ে গেছি। স্যার আপনি বললেন আপনি সন্ত রামপালজি মহারাজজির স্মরণে এসে অনেক লাভ পেয়েছেন। তাহলে যারা দর্শক আপনাকে টিভিতে দেখছেন তাদেরকে আপনি কি বার্তা দিতে চান? আমি তো এটাই বলবো যে আপনারা সন্ত রামপালজির জ্ঞানগঙ্গা বই অর্ডার করুন, আর অর্ডার করার পরে দেখুন, জ্ঞানগঙ্গাটা পড়ুন, আর পড়ার পরে জ্ঞান বোঝার পর আপনি সন্ত রামপালজি মহারাজের কাছে নাম দীক্ষা নিয়ে আপনার আত্মকল্যাণ এবং শারীরিক কল্যাণ, ঘরের কেস কলস সমস্ত অশান্তি মিটে যেতে পারে। আপনি সন্ত রামপালজি মহারাজের শরণে এসে নাম দীক্ষা করে নিজের আত্মকল্যাণ করুন। স্যার সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা কীভাবে প্রাপ্ত করা যাবে? আমাকে যেমন এখন দেখছেন, ওখানে দেখুন একটা নাম্বার আসছে হলুদ পিলেপেটের উপর, ওই নাম্বারটায় কল করুন। আর কল করার পর নিকটবর্তী নামদান কেন্দ্রে যান, যেয়ে সেখান থেকে নাম দীক্ষা গ্রহণ করুন। ধন্যবাদ স্যার। সৎ সাহেব। আপনারা শুনছিলেন জগৎগুরু তত্ত্বদর্শী সন্ত রামপালজি মহারাজের মঙ্গলময় প্রবচন। অধিক তথ্য জানার জন্য ভিজিট করুন আমাদের ওয়েবসাইট www.jagatgururampalji.org। সন্ত রামপালজি মহারাজের শুভাশীর্বাদে সম্পূর্ণ বিশ্বে 500-এরও অধিক নাম দীক্ষা কেন্দ্র আছে, যেখানে সন্ত রামপালজি মহারাজের দ্বারা অনলাইনে সম্পূর্ণ বিনামূল্যে নাম দীক্ষা দেওয়া হচ্ছে।
আপনার নিকটবর্তী নাম দীক্ষা কেন্দ্রের ঠিকানা জানার জন্য যোগাযোগ করুন 918882914911